দর্শক, বান্দরবানে আছেন সহকর্মী নাইমাল জিকো, যুক্ত হব জিকোর সাথে। জিকো, গতকাল রাতে আপনি বান্দরবান গিয়েছেন, একটু জানাবেন যাওয়ার পথে আপনি বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের কি পরিস্থিতি দেখেছেন, এবং কিছুক্ষণ আগেই আমরা আপনার পাঠানোর প্রতিবেদন দেখছিলাম যে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তো এখনকার কি অবস্থা, প্রশাসন কেমন তৎপর, বিস্তারিত জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে গতকাল রাতে আমরা রওনা হয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে, এবং পুরো সড়কেই কিন্তু আমরা কুমিল্লাতে দেখেছি ভারী বর্ষণ হতে। এছাড়াও চট্টগ্রামের আগে সীতাকুণ্ড থেকে শুরু করে চট্টগ্রামের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আমরা ভারী বর্ষণ লক্ষ্য করেছি। তবে আজ সকালে যখন আমরা বান্দরবান পৌঁছি তখন কিন্তু ভারী বর্ষণ আমরা লক্ষ্য করিনি, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু ভারী বর্ষণ শুরু হয়, এবং নিম্নাঞ্চল যেগুলো ছিল সেগুলো যে পরিমাণ আমরা প্লাবিত হতে দেখেছিলাম তার থেকেও পানি কিন্তু পরিমাণ বাড়তে শুরু করে, এবং সাঙ্গু নদী যেটি রয়েছে সেটিতেও কিন্তু পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কের সাথে বান্দরবানের যেই সংযোগ সড়কটি রয়েছে, এই সংযোগ সড়কের আমতলী নামক এলাকাতে এখানে ভূমিধস হয়েছে, এবং এই ভূমিধসের ফলে কিন্তু পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে যান চলাচল। বহু মানুষকে দেখেছি এই সড়কটিতে পায়ে হেঁটে নিজের বাসার দিকে রওনা হতে। এছাড়াও পুলিশ যথাসময়ে তারা পৌঁছে গিয়েছিল খবরের পাওয়ার সাথে সাথে, এবং তারা কিন্তু তাদের প্রাথমিক যেই তৎপরতা, মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটুকু তারা করেছে। এখানে গাছ ভেঙে পড়ার কারণে রাস্তাটি বন্ধ হয়ে গেছে, এবং এর জন্য কিন্তু ওই গাছগুলো ডাল কেটে তারা পরিষ্কার করার কাজ করছে। পাশাপাশি কিন্তু এই সড়কটি এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে আরও একটি বড় গাছ রয়েছে, এবং এর নিচের যেই মাটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভারী বর্ষণের কারণে সরে যাচ্ছে, এবং ধীরে ধীরে সেটিও ধস হতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা এসে পৌঁছেছে, এবং এই সড়কটি যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় সেজন্য ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছে। দেখতেই পাচ্ছেন যে তারা এখানে তাদের কাজ এবং তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এবং দেখছেন যে এখানে সাধারণ মানুষও কিন্তু তাদের সাথে হাতে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারা হলো এই কাজটি চালিয়ে যাচ্ছেন। এবং প্রশাসন আসার পরে মানুষ যাতে এখান থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারে সেই ব্যবস্থাও কিন্তু তাদের পক্ষ থেকে করা হয়েছে। প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদ দূরত্বে থাকে সেজন্য কিন্তু সবাইকে সতর্ক করা হচ্ছে। এবং আমি যদি বলতে চাই বান্দরবান শহরের বিষয়ে, বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ পানি নিম্ন এলাকার যেগুলো রয়েছে সেগুলোতে পানিতে তলিয়ে গেছে, এবং সেখানকার হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়েছে। তাদেরকে বিভিন্ন যেই আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেগুলোতেও সেই সমস্ত গৃহহীন মানুষদের আমরা আশ্রয় নিতে দেখেছি। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যদি বলতে চাই, তারা কিন্তু যেই ভূমিধস তারা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের পক্ষ থেকে পুরো বান্দরবান এলাকা জুড়ে কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং যে কোনো সময় এই ভারী বর্ষণের কারণে ভূমিধস হতে পারে সেই আশঙ্কা থেকে যাদের বাসা হলো পাহাড়ের উপরে রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে এই বান্দরবানের একটি এলাকায় 5টি পরিবার তারা একটি বাসার মধ্যে অবস্থান করছিল, সেখানে 2 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাহিনী তাদের জানমালের নিরাপত্তার কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। এরপরও তারা তাদের সেই ভাড়া বাসা ছেড়ে কোনোভাবেই বের হয়ে আসছিলেন না। তো শেষ পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে সরিয়ে আনতে সফল হন। এবং এখানকার যদি কথাটি বলি যে এখানে কিন্তু এখন উদ্ধার কাজ শুরু হয়েছে, এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে এখান থেকে এই সড়কটি স্বাভাবিক হতে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগতে পারে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং তাদের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে, সাবধানে থাকবেন।